আমরা যখন জীবনের প্রথম উমরা করতে আসি, আল্লাহর ঘরে আমাদের ডাক আসে, তখন আমরা মক্কা শরীফে চলে আসি। মক্কা শরীফে যখন ৭৯ নাম্বার গেট দিয়ে আমরা প্রবেশ করি, তখন প্রথমেই কাবা শরীফের পুরো দৃশ্যটি চোখে পড়ে না, শুধু হালকা করে কাবার চত্বরের একটা অংশ দেখা যায়। আমরা সবসময় চেষ্টা করব, যখন আমরা ৭৯ নাম্বার গেট দিয়ে প্রথমবার প্রবেশ করব, তখন আমাদের চোখটা নিচে রাখার, আমরা কাবার চত্বরে পুরোপুরি চোখ না দেওয়ার। তখন আমরা সরাসরি ৭৯ নাম্বার গেট দিয়ে প্রবেশ করে গ্রাউন্ড ফ্লোরে নিচে চলে যাব। যখন আপনি গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন আর এক নজরেই যখন পুরোপুরি খাবার দৃশ্যটা দেখতে পারবেন, সে মুহূর্ত মনে হবে এক অদ্ভুত অনুভূতি কাজ করে, যেন হৃদয় অপেক্ষা করতেছে সেই পূর্ণের দৃশ্যের জন্য। আপনি যখন এক নজরে পুরা কাবার দিকে চক্ষু শীতল করে তাকিয়ে থাকবেন, তখন সেই কাবা শরীফের সম্পূর্ণ কালো গিলাপ মোড়ানো পবিত্র ঘর, চারপাশে তওয়াফরত অসংখ্য মানুষ আর এক শান্তিময় পরিবেশ। তখন মনে হয় এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, এটা বরং হৃদয় অনুভব করার। সুবহানাল্লাহ। কাবা শরীফে সেই পূর্ণ দৃশ্য দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলমানকে আল্লাহ তাআলার ঘর দেখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন সকল মুসলমানকে বারবার তার ঘরে আসার তৌফিক দান করে। আমিন। ৭৯ নাম্বার গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পর কাবার পুরো ভিউটা দেখতে পারলেন। মাশাআল্লাহ। মাকামে ইব্রাহিম। আর এটা হচ্ছে সেই স্বর্ণের দরজা, যেখানে দরজা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। আর এটাই হচ্ছে আসওয়াদ পাথর।